কি গো জেনি, গরম লাগছে? প্রচন্ড গরম। এবারটা আর গরম লাগবে না, এবারটা কম গরম লাগবে দেখবে। কি কষ্ট হচ্ছে জেনি, এদিকে চুল কাটতেও কষ্ট হচ্ছে, আবার গরমেও কষ্ট হচ্ছে। কি করবি বল? পশমটা কেটে স্নান করলে দেখবি গা পুরো ঠান্ডা ঠান্ডা কুলকুল, বুঝলি? এবার আর কষ্ট হবে না জেনি, বুঝেছ? স্নান করানোর পরে খেয়ে দিয়ে ঘুম পড়বে, তাহলে দেখবে গরমটা কম লাগবে। জেনির এতটাই কষ্ট হয়, প্রতি বছর গরমের সময় ফ্যান চালানো হয়, পরপর স্নান করানো হয়, তাও পশম না কেটে দিলে ওর গরমই কমে না। 4-5 বার তো প্রতি বছর কাটতেই হয়। সবে হাফ কাটা হয়েছে, কাটতে তো প্রায় 2-3 ঘন্টা সময় লেগেই যায়, তাতেও হয় না কাটা। এখন একটু পশম হালকা হয়েছে তো, ওই জন্য একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, তার জন্য শুয়ে পড়েছে। জেনির হেয়ারটা প্রতি বছর বাড়িতেই কাটা হয়। প্রথম থেকে সেলুনের লোক আনা হলেও ও লোকের কাছে কাটতে চাইতো না, তার জন্য কোনো উপায় না পেয়ে বাড়িতে মাই ওর হেয়ার কাটিংটা করে দেয় প্রতি বছরে। এই রকম দেখতে লাগছে, আর এই যে এতগুলো পশম বেরিয়েছে গা থেকে। চলো স্নান করে আসি। স্নান করার পর এখন খুব খুশি হয়েছে। যখন প্রথমে পশম কাটা হয় না, তখন ওর কাটতে একদমই ইচ্ছা করে না, তাও পরে যখন বুঝতে পারে যে এটা আমার সুবিধার জন্য হচ্ছে, পরে আবারও নর্মালি হয়ে যায়। গরমের সময় ওকে প্রায় প্রতিদিনই স্নান করানো লাগে, আর প্রতিদিন স্নান করালে না চোখ দিয়ে প্রচণ্ড জল বের হয়। পশমগুলো কাটার পরে যদি স্নান করিয়ে দিই না, পুরো একদম রিল্যাক্সে থাকে, আর ওর কষ্টটাও কম হয়।